এদিকে নেপালের পর সরকার পতনের মুখে ভারত, মোদির বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা। অন্যদিকে কঠিন বিপদের মুখে শেখ হাসিনা, ভারত থেকে তাড়িয়ে দেওয়ার ঘোষণা এসেছে। শেখ হাসিনাকে সাথে নিয়ে দেশ ছাড়ার পরিকল্পনা করেছে নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা। মূল গেট ছাড়াও আশপাশের দেয়াল ভেঙে ও টপকে চলে যায় নারী পুরুষ সবাই। এরপর এক আন্দোলনে উত্তাল হয়ে উঠছে ভারত। কখনো মোদি বিরোধী আন্দোলন, কখনো আবার ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করে উত্তাল রাজপথ। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং আওয়ামী লীগের জন্য দুঃসংবাদ, সেটা হলো ভারতে নরেন্দ্র মোদীর কপাল পুড়েছে। বাংলাদেশের পরে উত্তাল হয় নেপাল। নেপালের প্রধানমন্ত্রীকে ল্যাংটা করে পেটানোর পরে, নেতাকর্মীদের কুকুরের মতো পেটানোর পরে এবার ধরেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গতকাল নরেন্দ্র মোদীর বাসভবন এবং রাজনৈতিক প্রধান কার্যালয়ে আগুন দিয়েছে ভারতের বিক্ষুব্ধ জনতা এবং ছাত্র জনতা। তারা রীতিমতো মাঠে নেমে এসেছে এবং আমি শুরুতেই বলেছিলাম কেন আওয়ামী লীগের কপাল পুড়তে চলেছে। এবার ভারত থেকে ডাইরেক্ট নেতাকর্মীরা এবং সাধারণ জনতা, শিক্ষার্থীরা ঘোষণা দিয়েই দিয়েছে যে বাংলাদেশের একজন খুনিকে ভারতে রাখা যাবে না। এই জন্য তারা কিন্তু মাঠেও নেমেছে, মোদির বিরুদ্ধে গিয়ে বলেছে শেখ হাসিনাকে 1 সপ্তাহের ভিতর বিদায় করতে হবে। দর্শক কথা বাড়াচ্ছি না, চলুন দেখে আসা যাক ভারতের সাধারণ জনতা রাস্তায় নেমে কি ঘোষণা দিয়েছে এবং লাস্টে দেখবো যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন পুড়িয়ে দেওয়া হয়েছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ। আশা করি সঙ্গেই থাকবেন। তো দর্শক কথা নয়, চলুন স্ক্রিনে। মুখের ভাষা আজ আমরা সাবধান করছি, এরপর কিন্তু ডিসিশন অন্য হবে। আজ আমরা সাবধান করতে এসেছি, এরপর আমরা সাবধান করব না। যেটা করণীয় সেটা করব। যদি হাতে লাঠি তুলতে হয় তো আমরা লাঠি তুলবো। এটাই আজকে বাংলার বর্তমান পরিস্থিতি। এই পুলিশকে যখন অনুব্রত যখন পুলিশের মা বোন তোলেছে তখন কি করে? আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 3 মাস হয়ে গেল। 8 বছর 10 বছর ধরে চাকরির লোকেরা, ছেলে মেয়েরা সব গাছের গোড়ায় নিয়ে বসে আছে। তারা খেতে পারে, কার মা, কার বাবা, কার সন্তান হারিয়ে ফেলছে। তাদের এমন অবস্থা করছে। এদিকে 1,10,000 টাকা দিচ্ছে ক্লাবে 1,10,000 টাকা দিচ্ছে। আর আমাদের রাজ্যে ভিখারি হয়ে বসে আছে। লক্ষ্মীর ভান্ডার চাই না আমরা, লক্ষ্মীর ভান্ডার চাই না আমরা, চাকরি চাই। আজ আমার সন্তানরা যে শিক্ষা দেবে, তারা কি চাকরি করবে? তারা টোটো চালাবে, ফুচকা বিক্রি করবে, চটপটি বিক্রি করবে, না তোমার ওই আলুর চপ বিক্রি করবে, মুড়ি চপ। আজকে দিন না ওর ছেলেকে বসাক না, আমরা কিনে খাবো। ওর ছেলেকে বসাক, ওখানে বসি, ওখানে তেলে ভাজা চপ মুড়ি। একটা শিক্ষিত, তার শিক্ষিতটা তুলে দিক, শিক্ষা সব তুলে দিক। শিক্ষা তুলে দিলে তাহলে মিটে যাবে ঝামেলা। তাহলে এত ছেলের দরকার লাগবে। নিজের গাড়ি, এসি গাড়ি করে ঘুরে বেড়ায়। আর যে লোকগুলো বেকারত্ব জ্বালায় জ্বলছে, যাদের 40 বছর হয়ে গেলে তারা সরকারি চাকরি পাবে না, এদের কোনো সেন্স আছে? এই আন্দোলন এখন শুধু বিধানসভায় হচ্ছে। এই আন্দোলন যখন গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে হবে, তখন এই গদি ছেড়ে পালাতে হবে। তখন আর ভোটে জিতি বলে বসে থাকতে পারবে না। নবান্ন 14 তলা থেকে পালাতে হবে, কালীঘাট থেকেও পালাতে হবে। যুব সমাজ জেগে ওঠে, তাহলে এই মুখ্যমন্ত্রী এই চেয়ারে থাকতে পারবে না। ভোটেরও প্রয়োজন হবে না ওনাকে সরানো। নরেন্দ্র মোদী ভয় পাচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো আতঙ্কিত হয়ে আছে। আসামের লক্ষ কোটি মানুষ বেরিয়ে পড়েছে। ভারতে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি ঘটনা ঘটতে চলেছে, নেপালের চেয়েও ভয়ঙ্কর ঘটবে। জেন জির বা আজকের জেনারেশন যুবক যুবতীরা সারা পৃথিবীতেই জেগে উঠেছে। তাদেরকে আর মূর্খ ভাবার কোনো কারণ নেই। এই জেন জি যারা, এদের যে আন্দোলনের মূল বিষয়টা কি, সেটা সারা পৃথিবীতে একই আন্দোলন। স্বজন পোষণ, বেকারত্ব, নেতা মন্ত্রী হয়ে যাওয়ার পরে তাদের লুট করা, তাদের ছেলেমেয়েরা বড় বড় সুযোগ সুবিধা নেওয়া, বাড়িঘর বানানো, সম্পত্তি ইত্যাদির ফলে ভারতবর্ষ ভয়ঙ্কর একটা গোলার মধ্যে পড়েছে, মানে অবস্থার মধ্যে পড়েছে। কুত্তার মতো তাড়া করবে, যেমন নেপালের ওইসব মন্ত্রীদের তাড়া করে করে মেরেছে, দেখছেন তো বাংলাদেশে হয়েছে, ঠিক তেমনই হবে। যে শ্রীলঙ্কা হোক, বাংলাদেশ হোক, নেপাল হোক, 3-4টে কমন ফ্যাক্টর আছে। তার মধ্যে একটা হচ্ছে তরুণ তরুণীদের ক্ষোভ, দুর্নীতির অভিযোগ, স্বজন পোষণের অভিযোগ এবং যারা রাজনৈতিকভাবে বিরোধী মতের তাদেরকে জেলে পোড়া। যেমন এটা শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল, এটা নেপালের প্রধানমন্ত্রী ওলির বিরুদ্ধে অভিযোগ ছিল। আমি বলবো যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে কোনো শাসককে এটা মাথায় রাখতে হবে
যে তোমার বিরুদ্ধে যে রাজনৈতিক অসন্তোষ আছে, তুমি যদি সেটাকে ডেমোক্রেটিক্যালি অ্যাড্রেস না করে, গণতান্ত্রিক ভাবে তার সমাধানের চেষ্টা না করে জোর জবরদস্তি করো, তোমার রাজনৈতিক প্রতিপক্ষদের যদি তুমি জেলে পড়ো, তাহলে কিন্তু নেপালের মতো পরিস্থিতি যে কোনো জায়গায় ঘটতে পারে। আমি আপনাকে একটা কথা মনে করিয়ে দিই যে নেপালে শেষ দুদিন আমরা যে স্লোগান দেখেছি, অলি চোর গদি চোর, সেটা বেসিক্যালি রাহুল গান্ধীর বিহারের স্লোগান, ভোট চোর গদি চোর। মানুষের যে ক্ষোভ ছিল সেগুলোকে তো আপনি অস্বীকার করতে পারেন। নেপালে যে ক্ষোভ ছিল যে যারা এলিট তারা একটা বিলাসবহুল লাইফ লিড করছে, আর সাধারণ মানুষের কাছে টাকা থাকছে না, তারা চাকরি পাচ্ছে না, তারা সংকট। ফলে সেই সংকটকে যদি আপনি গণতান্ত্রিক ভাবে নিরূপণ না করে, গণতান্ত্রিক ভাবে সমাধান না করে জোর জবরদস্তি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জেলে ভরে দেন, তাহলে নেপালে যা হয়েছে তা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য যে কোনো দেশে যে কোনো সময় হতে পারে। অর্থাৎ এক দেশের যে ক্ষোভ, এক দেশের যে প্রতিবাদের ভাষা, সেটা অন্য দেশে ট্রান্সফার হচ্ছে। আমরা আরজিকর আন্দোলনের সময়ও দেখেছিলাম যে বাংলাদেশের পোস্টার, বাংলাদেশের স্লোগান এদেশে আসছে। একের পর এক আন্দোলনে উত্তাল হয়ে উঠছে ভারত। কখনো মোদি বিরোধী আন্দোলন, কখনো আবার ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করে উত্তাল রাজপথ। এবার কোটা আন্দোলনে আবারও রক্তাক্ত হল কাশ্মীরের লাদাখ অঞ্চল। পৃথক রাজ্যের মর্যাদা ও স্থানীয়দের জন্য চাকরিতে কোটা সংরক্ষণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে লাদাখের সাধারণ মানুষ। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে, যাতে প্রাণ হারান অন্তত 4 জন। 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরকে 2 ভাগ করে লাদাখকে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেন। তখন থেকেই স্থানীয়দের মধ্যে জমেছে ক্ষোভ। তাদের অভিযোগ, দিল্লির সরাসরি নিয়ন্ত্রণে এই অঞ্চলের ভূমি, চাকুরি ও পরিবেশগত ভারসাম্য হুমকির মুখে পড়েছে। স্থানীয় এক জলবায়ু কর্মীর নেতৃত্বে দীর্ঘদিন ধরেই চলছে বিশেষ মর্যাদার দাবি। মঙ্গলবার তার সঙ্গে থাকা 2 জন অনশনকারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এ খবরে সাধারণ মানুষের ক্ষোভ আরও বেড়ে যায়। বিক্ষোভের রেশ গিয়ে লাগে রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে। লে শহরে বিজেপির প্রধান কার্যালয় সহ একাধিক স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এএনআই প্রকাশিত ভিডিওতে দেখা যায় একটি পুলিশ ভ্যান জ্বলছে, আর চারদিকে স্লোগানে উত্তাল জনতা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়, কিন্তু তাতেও ব্যর্থ হয়। স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, কিছু তরুণ আন্দোলনকারী পুলিশের দিকে পাথর ছোড়েন। জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে তাদের ছত্রভঙ্গ করে। এতে পুলিশ সদস্য সহ 50 জনের বেশি আহত হন। নিহতদের মধ্যে 3 জন ছাত্র, যারা স্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। তাদের মৃত্যুতে রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে। ভারতের এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, তবে কি এবার চরম বিপাকে পড়তে যাচ্ছেন নরেন্দ্র মোদী? জম্মু কাশ্মীরের সংবেদনশীল ইস্যুতে কেন্দ্রীয় সরকারের একচেটিয়া সিদ্ধান্ত ও স্থানীয় জনতার অবহেলার অভিযোগ যে এত বড় রক্তক্ষয়ী আন্দোলনের জন্ম দিবে, তা হয়তো ভাবেননি মোদী সরকার। সামনে নির্বাচনী বছর, তাই বিরোধীদের জন্য এটি বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। জেনারেশন জেড বা জেন জি আজ আর শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের পর্দায় সীমাবদ্ধ নয়, তারা